দর্শক, আজ আমরা এমন একটি প্রতিবেদন করব যে হচ্ছে এক বিঘেই 30 মনের জায়গায় 40 মন ধান কিভাবে হয়। আমি তার বাসায় গিয়েছিলাম জানার জন্য, কিন্তু সে বাসায় নাই। আর গিন্নি বলে যে সে মাঠে আছে, ধানের কাছে আছে। তো তার মুখ থেকে আমরা শুনবো এত বাম্পার ফলন হওয়ার কারণটা কি। তার মুখ থেকে শোনা যাক চাচা কি বলে। তার কাছে যাচ্ছে আমরা এখন। সেই ভুঁইতে চলে এসেছি। তো আমরা দেখবো এখন ধানের মানে ভুঁইটা দেখবো কেমন ধান হয়েছে। আপনারা দেখেন, ক্যামেরার মাধ্যমে দেখেন পরিমাণ ধান হয়েছে তার। তো চাচার কাছে আমরা সেই প্রতিবেদন শুনবো যে কীভাবে বাম্পার ফলন হওয়ার মানে কীভাবে তৈরি করেছে এত সুন্দর ধান। অন্য ভুঁইতে এমন ধান হয়নি যা এর চাচার ভুঁইতে হয়েছে। চাচার মুখ থেকে আমরা এখন শুনবো বাম্পার ফলন হওয়ার কারণটা কি। দর্শক, এখন আমরা চলে আসছি সেই চাচার কাছে। চাচার মুখ থেকে আমরা শুনবো। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, তোমার তো চিনলাম না। আমি হচ্ছে চৌগাছা হিরো পেজ থেকে এসেছি। শুনলাম আপনার হচ্ছে জমিতে 40 থেকে 45 মন ধান আছে। হওয়ার কারণটা কি আমরা জানতে চাচ্ছি। অন্য ভুট্টি দেখছি 30 মন 25 মন ধান আছে। আপনার এই বাম্পার ফলন হওয়ার কারণটা কি একটু আমাদের জানাতেন দেশের সাথে। বাবা, সব বিষয় তো আর বলা যায় না বাবা, বুঝেছো। তারপরে উপরওয়ালারও কিছু থাকা, মহব্বত থাকা লাগবে উপরওয়ালারও। আর সব থেকে বড় বিষয় সেটা আছে আমার সম্পূর্ণ আমার বোর ক্যাডিটেটে, বুঝেছে। এই ধান লাগানোর থেকে শুরু করে নিয়ে যত যাবতীয় কাজ, ভুঁইর কাজ সব আমি আমার বোর হাত দিয়েই করাই, বুঝেছেন বাবা। যেমন আছে বাসই দিয়া মানে ভুঁই লাগানো, তারপর হ্যাঁ, মানে সমস্ত কাজগুলো আমার বউই করে বাবা। তাহলে বোঝা যাচ্ছে বাম্পার ফলন হওয়ার কারণটা হচ্ছে আপনার বউ, আমার বউ। এই জন্য আমি সকল চাষি ভাইদের বলবো, বউকে আর ঘরে বসিয়ে রাখবেন না আপনারা। যদি বাম্পার ফলন পেতে চান, বউকে কাজে লাগান, ঠিক আছে বাবা। এইভাবে দেশের সাথে, জনগণের সাথে, এটুকু আমি বলে যাচ্ছি বাবা। তাহলে আমাদের স্লোগান হচ্ছে কি, বাম্পার ফলন পেতে হলে বউ ঘরে আর বসায় রাখা যাবে না। বাম্পার ফলন পেতে চান, বউকে কাজে লাগান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। তাহলে আমার চাচাই বলে দিলে এখন থেকে বাম্পার ফলন পেতে হলে কি করতে হবে। তো আপনারা এখন এই চেষ্টাই করবেন, এখন থেকে এরকম কাজ করবেন, তাহলে বাম্পার ফলন পাবেন। আচ্ছা বাবা, আমার জন্য দোয়া রাখেন। আচ্ছা, তাহলে ভালো থাকেন। আচ্ছা।